Hey guys, hello and welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো, সুস্থ আছো। তো এখন সময় হয়ে গেছে দুপুর 3টে, আর আজকে দুপুর 3টা থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি। আর দেখতে পাচ্ছ যে আমরা রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে গেছে। আরেকজন চুল কেটেছে, এই যে দুজনেই, ছেলে বাবা দুজনেই চুল কেটেছে। ছেলের এটা বাটি চাট দিয়ে নিয়ে এসেছে ছেলের, আর এই যে বাবাও চুল কেটেছে, দুজনেই কালকে গিয়ে চুল কেটে এসছে। তো তোমাদের আমি আগের ব্লগে যেটা বলেছিলাম সেটা হলো যে ক্রিসমাসের তো কোনো কিছু করিনি। কালকে ক্রিসমাস, আজকে 24 এই ফেব্রুয়ারি আমি বলতে যাচ্ছিলাম 24 ডিসেম্বর। তো কালকে ক্রিসমাস, যার জন্য এখনো কোনো কিছু করিনি। আর ক্রিসমাসে তো আমরা কোনো কিছু ডেকোরেশন না করলে সান্টা ক্লজ তো ওকে গিফট দেবে না, তাই না বলো? হ্যাঁ, তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে সাজাতে হবে। তো তাই জন্য আজকে ঠিক করেছি যে এখন দুপুরে আমরা বেরোচ্ছি। ওকে এখন বুম্বা নিতে আসবে, বুম্বার কাছে ওকে দিয়ে যাব, মানে মাঝ রাস্তায় বুম্বা আসবে, তো আমরা হাফ রাস্তা ওকে নিয়ে যাব, তারপর ওকে বুম্বার কাছে দিয়ে দেবো, বুম্বা ওকে দিউন বাড়ি নিয়ে যাবে, তারপর আমরা দুজন মিলে ক্রিসমাসের কালকে যে সমস্ত ডেকোরেশন, কালকে না আজকে রাতেই করে রাখবো, ডেকোরেশনের জিনিসপত্রগুলো কিনবো। আরও কিছু ভাবছি কেক বানাবো বাড়িতে একটা, তো কেকের জিনিসপত্রগুলো কিনবো। তো এখন তাড়াতাড়ি এর পরের ব্লগে কেকের রেসিপি দেব। ওরে বাবা, ও দেবে তোমাদের এর পরের ব্লগে, ও তোমাদের কেকের রেসিপি দেবে, আর তোমরা সেই রেসিপি দেখে কেক বানিয়ে খাবে তোমরা। তো এখন তাই বেরিয়ে যাই, তাড়াতাড়ি গিয়ে দেখি। ও ক্রিসমাস ট্রি যেটা ও আসলে রাজীব দাদের বাড়িতে ঝাউ গাছ, যেগুলোকে বলে ঝাউ গাছ না পাইন গাছ, ওই রকম টাইপেরই। রাজীব দাদের ছাদে তো অনেক জায়গা, তো রাজীব দারা ওই সব লাগিয়েছে। তো দেখে আমাকে বলছে, মামাম দেখো অরিজিনাল ক্রিসমাস ট্রি। আমাদের ওই অরিজিনাল ক্রিসমাস ট্রি কিনবে, না হলে এমনি ক্রিসমাস ট্রি হলে আমরা কিনে আনতাম, কিন্তু ও চেয়েছে অরিজিনাল ক্রিসমাস ট্রি। তো ভাবছি কি যে একটা যে ঝাউ গাছ যদি পাই, চেষ্টা করবো যে মানে একটা ঝাউ গাছ পেলে আর কিনে আনবো, কিনে এনে ক্রিসমাসে সাজাবো। তারপর ঠিক করেছে একেবারে ছাদের উপর রেখে আসবো, কারণ ঘরের মধ্যে ঝাউ গাছ রাখার মতন জায়গা আমাদের নেই ঘরে। তো ছাদের উপর রেখে আসবো, এই ক্রিসমাসের কদিন ডেকোরেশন করবো, তারপর ছাদের উপর রেখে আসবো, মাঝে মাঝে গিয়ে জল টলগুলো দিয়ে আসবো, যা যা দেওয়ার দিয়ে আসবো, ছাদে রাখবো। তো আজকে সেই অরিজিনাল, এই যে এনার অরিজিনাল ক্রিসমাস ট্রির খোঁজে আমরা আজকে বেরোবো। আর কেক বাড়িতে বানাবো, মা একটা দোকানের কথা বলেছিল, সেই দোকানটাতেও যাব। তো এখন লাঞ্চ টাঞ্চ সবার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 3টে, এখন বেরিয়ে যাই। চলো 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 চলো। তো আমরা নার্সারিতে এখানে চলে এসেছি, এই নার্সারিটার থেকেই আমরা গাছপালা নিই, যেগুলো আর কি বাড়িতে আমাদের যে সমস্ত গাছপালাগুলো দেখবে সেগুলো এখান থেকেই আমরা নিই। কিন্তু এসে আমরা দেখতে পাচ্ছি কি তালা দেওয়া, রাইট, এত বড় একটা তালা দেওয়া, এত বড় না, ছোট তালাই, তো তালা দেওয়া। চলো হাঁটতে হাঁটতেই কথা বলতে বলতে, যে কেউ কি ভেঙে, কেউ গাছ চুরি করে না, লোকে টাকা পয়সাই চুরি করে ভেঙে। এই পাশে আসো, তাহলে আসবে কেন যায়, নাহলে আসছো না। তো এসে দেখলাম তালা দেওয়া, তা আমরা দাঁড়িয়ে রয়েছি, কি কে জানি না, কারণ এখানে একটা বয়স্ক দাদু, যে আর কি মালি এখানকার দেখাশোনা করে, একটা বয়স্ক দাদু। তো দাদুর কাছ থেকে আমরা বাড়িতে যে সমস্ত আমাদের প্ল্যান্টস আছে সবকটাই দাদুর কাছ থেকেই মানে এই নার্সারির থেকেই নেওয়া। তো আমরা দাঁড়িয়েছিলাম, কতগুলো ছেলে টেলেরা যাচ্ছিল, তারা বললো যে 4টে থেকে 4:30 সময় খোলে, কিন্তু আগে কিন্তু টাইম ছিল না, আগে আমরা যখন আসতাম তখনই খোলা থাকতো। হয়তো টিফিন করতে গেছে হয়তো দাদু, জানি না। হ্যাঁ হ্যাঁ, তেজপাতা, রাইট, ওই যে আরেকজন তেজপাতা নিচ্ছে, তেজপাতাই, ওটা তেজপাতাই, দেখো পুরো ভালো। হ্যাঁ হ্যাঁ, পুরো ভালো। তো বললো, ওই ছেলেগুলো বললো যে খুলবে, একটু বাদে খুলবে। তা এতক্ষণ কি করব, এখন বাজে হলো 3:30, তাহলে আধ ঘন্টা কি করব, বললো এখানে বেশ সুন্দর ধানি জমি আছে, সর্ষে ক্ষেত আছে, ততক্ষণ একটু ঘুরতে। তো আমি ভাবলাম যাই গিয়ে কটা ছবি টবি তুলে আসি, ইনস্টাতেও তো দিতে হবে, তাই জন্য ইনস্টাগ্রামে দেওয়ার জন্য কটা ছবি টবি তুলে আনি, আর তোমাদের একটু দেখাই। চলো, হ্যাঁ ভীষণ সুন্দর জায়গা, এখন খুব ভালো শীতকাল, তো বর্ষাকালে এখানে ঢোকাই যায় না, কেন পুরো এখানে জল ভর্তি হয়ে থাকে। দাঁড়াও তোমাদের দেখাই, দেখো। তো এখন অলরেডি 4টে বেজে গেছে, এখনো দাদুর খোঁজ নেই। বাবা
এতক্ষণ মাস্ক পরে দমটা বন্ধ লাগছে। তো 4টে বেজে গেছে, এখনও দাদুর খোঁজ নেই। সন্ধে হয়ে যাবে, কারণ এখন তো শীতের বেলা, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তাই ঠিক করেছে আর একটা নার্সারি আছে এখানেই কাছাকাছি, তো এখন এবার সেখানে যাব। দাদু আসছে না, কিছু করার নেই, আর ওয়েট করা যাবে না, কারণ এরপর সন্ধে হয়ে গেলে নার্সারির ভেতরে একবার অন্ধকার হয়ে যাবে, গাছপালা দেখাও যাবে না। যদিও একটা গাছই কিনবো, দেখার ব্যাপার নেই, তাই জন্য ঠিক করলাম আর না কিনে মানে এখান থেকে এখন যাই, গিয়ে আর একটা নার্সারিতে দেখি। তো আমরা আর একটা নার্সারিতে চলে এসেছি। আমি মাছটা খুলেছি, কারণ আমার মাছটার কিছুটা এরকম অবস্থা, এতক্ষণ পড়েই ছিলাম, এখানে লোকজন সেরকম নেই বলে খুলেছে। এইরকম অবস্থা গিট্টু উনি দিয়ে দিয়েছেন, তো ছিঁড়ে এইরকম অবস্থা। তো আর একটা নার্সারিতে এসেছি, যেটা আমার হয় দেখলেই ফুল গাছপালা দেখলেই কিনতে ইচ্ছা করে, কোথায় রাখবো তার ঠিক নেই, বাট কিনতে ইচ্ছা করে। তোমাদের শুধু একটু দেখাই আমার চারিপাশে, দেখো একটু, শুধু এগুলো দেখে না কিনে থাকা যায়? এই পাশেও আছে, দুপাশেই আছে, তো এগুলো দেখে তোমরা বলো না কিনে থাকা যায়? এই আমাকে বলছে কিনে আর কোথায় রাখবে তুমি, শুধু তো তুমি নিতে এসেছিলে ঝাউ গাছ, আরও তুমি অন্য গাছ দেখছো কেন, রাখবে কোথায়? তা বলছি দেখি, দেখা যাক, দেখলে ইচ্ছা করে কিনতে।
তো নিতে এসেছি ঝাউ গাছ, দেখেই যাচ্ছে একের পর এক গাছ ভর্তি, মানে ওপাশটা তোমাদের দেখালাম, এপাশেও দেখো, এপাশে একটু যারা আর কি একটু বড় গাছ কিনতে চাও বা কোনো আর কি ফলের গাছ কিনতে চাও বা আর কি পাম ট্রি টাইপের, বা ফলের গাছও আছে প্রচুর, না বলো? ফলের গাছই বেশি এখানে, একটু বড় বড় গাছ, পিটুনিয়া, ডালিয়া টালিয়া সব আছে দাদা। কত গাছ, আমি রাখবো কোথায় গাছ নিয়ে? এত নিতে তো ইচ্ছা হয়, দেখলেই কিনতে ইচ্ছা হয়, কিন্তু রাখার জায়গা নেই, বলো তোমরা? নেবো যে রাখবো কোথায়? ও তো তাই বলছে, নেবে যে তুমি নেও, নিয়ে রাখবে কোথায়? রাখার জায়গাই তো নেই, কিনতে ইচ্ছা করছে। কিনে ছাদে রেখে দাও। কিনে ছাদে রেখে দেবো, কিন্তু ছাদে রাখলে না একটু যত্ন করতেও অসুবিধা হয়, আর তারপর পরে যদি কেউ কমপ্লেন করে ছাদে যে তোমার জন্য ছাদে ড্যাম পড়ে যাচ্ছে, তোমার পার্সোনাল ছাদ, তুমি ফ্ল্যাটের ছাদে যে তুমি রাখছো, তখন কি হবে? করতেই পারে, তোমরা বলো কেউ কমপ্লেন যে তোমরা ছাদে রাখছো, পার্সোনাল তো না, নিজেদের ছাদ তো না, ফ্ল্যাটের ছাদ, যেহেতু কেউ কমপ্লেন করতে পারে, ওই জন্য ছাদে অতটা রিস্ক নেওয়া যায় না। তো এই যে ক্রিসমাস ট্রি নেওয়া কমপ্লিট, এই যে ছেলের বায়না, এই যে ক্রিসমাস ট্রি নিয়ে নিয়েছে, এই যে এই দাদু এই যত্ন করে এখানে নার্সারি। দাদু তোমার নার্সারিটার নাম কি? এভারেস্ট নার্সারি, নার্সারিটার নাম আমি জানতাম না। তো এই যে ক্রিসমাস ট্রি ডান, নীলের ক্রিসমাস ট্রি কমপ্লিট। নীল যেহেতু বলছে অরিজিনাল ক্রিসমাস ট্রি পেয়ে গেলাম, তাই জন্য নকল ক্রিসমাস ট্রি নিতে হবে না। ওই আর একজন এখন এটা প্যাকিং করবে, প্যাকিং করে নেবে। এই যে এখানে আটিয়েছি ক্রিসমাস ট্রি, ঘরে গিয়েও এইভাবেই আটাতে হবে, তাই না? তো আমরা এখন একটু বাড়িতে এসেছিলাম এই যে ক্রিসমাস ট্রিটা রাখার জন্য, পরে নীলকে নেবো, এখন এই ক্রিসমাস ট্রি সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, সেগুলো কিনবো। প্লাস আর কি কিনবো, কেকের দোকানটা, কেক শপটায় যাব, কেক বানানোর জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো, সেগুলোই দোকানটা খোলা থাকবে কিনা, কারণ এর আগে দুবার গেছি, দুবারই বন্ধ ছিল দোকানটা। আজকে দেখি খোলা পাই কিনা, আজকে ওই দোকানটায় যাবো কেক বানানোর জিনিসপত্রগুলো কিনতে, তারপর একবারে এসে সব জিনিসপত্র নিয়ে যাবো। কারণ ক্রিসমাস ট্রিটা নিয়ে এতক্ষণ বওয়ার কোনো মানে হয় না, দেখো মুন্ডুটা ভেঙেই গেল বইতে বইতে, তাই জন্য ক্রিসমাস ট্রিটা রেখে দিলাম, তাই জন্য বলছি যে এতক্ষণ বওয়ার কোনো মানে না, দেখলো মুন্ডুটা ভেঙে গেল এই ওই সেই কিনতে গিয়ে, তাই জন্য রেখে দিয়ে এবার আবার বাজারে যাচ্ছি আমরা কিনে আনার জন্য। হ্যাঁ গাইজ, গুড ইভিনিং। তো এখন সময় হয়ে গেছে 7টা, আর দেখতে পাচ্ছ আমরা ফ্ল্যাটে চলে এসেছি। তো যেটা হলো আজকেও যেটা হলো, এই যে দেখো, আগে দেখে নাও, ওর বেচারা ও এত খুশি হয়েছে, দেখে নাও, এই যে ক্রিসমাস ট্রি সাজাবে সেই সমস্ত জিনিসপত্রগুলো আনা হয়েছে, দেখে বাচ্চা খুশি হয়েছে, ছোট্ট বাচ্চা, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছে। আর যেটা হলো তোমাদের আমি বলেছিলাম আগের দুদিন মায়ের কথা শুনে, যেই মানে দোকানটায় কেকের অনেক রকম জিনিস পাওয়া যায়। হ্যাঁ বল। এটা কি দুটোই আছে? হ্যাঁ, না এটা অনেকগুলো তো। ও অনেকগুলো, আমি ভেবেছি যে তো মায়ের কথা শুনে আজকেও কেক শপটায় গেছিলাম, যেটা তোমাদের আমি বলেছিলাম যে কেক শপটায় যাবো, কেকের অনেক রকম জিনিস পাওয়া যায় দোকানটায়, কেক বানানোর আর কি অনেক রকম জিনিস পাওয়া যায়। তো আজকেও গেছিলাম, আজকেও গিয়ে দেখি দোকানটা বন্ধ, যায় না, আমার কপালে হয়তো নেই ওই দোকানটা দিয়ে জিনিস আনা। তো একটা দোকান থেকে মোটামুটি যা ছোটোখাটো অল্প কিছু জিনিসপত্র ঘরে যা আছে তাই দিয়ে হয়ে যাবে। বেকিং পাউডারটা একটু কম ছিল, তাই বেকিং পাউডারটা নিয়ে চলে এসেছি। এই যে ক্রিসমাস ট্রি, এই যে আমার ছেলের অরিজিনাল বালা ক্রিসমাস ট্রি, আর এই যে এগুলো না সাজানোর সব জিনিসপত্রগুলো দেখালি তো একবার, বারবার ও এত আনন্দ পেয়েছে, বারবার করে দেখাচ্ছে। তো এখন আগে বাইরে থেকে এসেছি, ড্রেসগুলো চেঞ্জ করি, চেঞ্জ করে তারপর এগুলো সাজাই, তারপর আমি ঠিক করেছি যে বাড়িতেই কেক বানাবো, জানি না কেমন হবে, বাজে হলে তারপর আবার মিস্টার বিশ্বাসকে, এই যে মিস্টার বিশ্বাসকে পাঠাবো, এই যে আসছে মিস্টার বিশ্বাস চলে এসেছে। নিচে দুটো পার্সেল এসেছিল, আমরা ঘরে ছিলাম না, এগুলো কত পার্সেল এসছে, ও অ্যামাজন প্যান্ট্রির অনেকগুলো পার্সেল এসছে, তাই ও আনতে গেছিলো, কারণ আমরা ঘরে ছিলাম না যখন দিতে এসেছিলো, তাই ওই সিকিউরিটিদের কাছে দিয়ে গেছিলো, তাই ও নিয়ে আসলো। তো কেক বাজে হলে যা মিস্টার বিশ্বাস, তখন মিস্টার বিশ্বাসের বানাতে হবে কেক, মানে মিস্টার বিশ্বাসের কিনে আনতে হবে কেকটা, আমার বানানোটা যদি কোনো কিছু উল্টো পাল্টা হয়, তো চেষ্টা করে দেখা যাক, চেষ্টা করি। তো তার আগে সবার ফার্স্ট যেটা করি সেটা হলো ড্রেসটা চেঞ্জ করে নিই। আমি ড্রেস চেঞ্জ করতে গেছি, তোমাদের বললাম যে আমি ফ্রেশ হইনি, তারপরে এসে দেখছি এনারা দুজনে, এই যে বাবা আর এই যে ছেলে, দুজনে মিলে গাছের ডেকোরেশন শুরু করে দিয়েছে। ক্রিসমাস ট্রি পেয়েছে, আর কোনো ওয়েট করার কোনো ব্যাপার নেই, দুজনে মিলেই একেবারে ডেকোরেশন শুরু করে দিয়েছে। তো ওরা ডেকোরেশন করতে থাকুক, আর আমি যেটা করি সেটা হলো আমার কাজটা করে নিই, সেটা হলো কেকটা বানিয়ে ফেলি। চলো।
ক্রিসমাস ট্রি ডেকোরেশন ডান, ক্রিসমাস কেক ডান। হ্যাঁ গাইস, তো এখন বেজে গেছে, দেখা যাচ্ছে, হ্যাঁ 11:20, 11:20 বেজে গেছে। দেখলে ক্রিসমাসের কেক হয়ে গেছে, ক্রিসমাস ট্রিও ডেকোরেশন কমপ্লিট, ডিনারও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘুমাতে যাব। কালকে ঠিক করেছি যে ক্রিসমাসের জন্য চার্চে যাব, কিন্তু যাই না সকালে এনারা যেতে পারবেন কিনা, কারণ এনাদের যাওয়ার মোটেই ইচ্ছা নেই। শুনেই মানে সকালে চার্চে যেতে হবে শুনেই কেমন একটা মুখ ভ্যাংচাচ্ছে। সকালে চার্চে যেতে হবে বলে মুখ ভ্যাংচাচ্ছে না, মুখটা ভ্যাংচাচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে বলে, ঠান্ডার মধ্যে বেরোতে হবে বলে। তো জানি না আমি যেতে পারবো কিনা, তোমরা দেখতে পারবে এর পরের ব্লগে। যদি যেতে পারি তোমরা দেখতেই পারবে, জানি না যেতে পারবো কিনা। তো এখন যেটা করব সেটা হলো আমরা ঘুমাতে যাব, কারণ সারাদিন অনেক কাজকর্ম গেছে, এখন একটু রেস্ট নেওয়ার পালা। তো আমার আজকের ব্লগটা আমি এখনই শেষ করছি। তোমাদের যদি আমাদের আজকের ব্লগটা ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, প্লিজ 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 সাবস্ক্রাইব অবশ্যই করো, প্লিজ সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করো, আমি আরও যে সমস্ত নতুন ভিডিওগুলো দেবো সেগুলোর আপডেট পাওয়ার জন্য। সো আজকের জন্য আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণ স্টে সেফ, স্টে হ্যাপি, এনজয় ক্রিসমাস, এনজয় নিউ ইয়ার। সো বাই বাই, গুড নাইট।